আপনি কি একজন সফল পাখি উদ্যোক্তা বা পাখির ব্রিডার হতে চান? তাহলে কিছু টিপসকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন পাখি সম্বন্ধীয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। দাম কম হওয়ার জন্য বাজরিগার এবং লাভবার্ড পাখি নিয়েই যে কোনো পাখি পালক তার পাখি পালনের যাত্রা শুরু করেন। প্রত্যেক পাখি পালকেরই মনের ভেতরে একটা ইচ্ছা থাকে যে সে একটা ভালো ব্রিডার তৈরি হবে। আজকে আপনাদেরকে কয়েকখানা এমন বেসিক টিপস দেব, সেই টিপসগুলোকে যদি আপনি ফলো করে পাখি পালনের যাত্রা শুরু করেন তাহলে আপনি অল্প কয়েকদিনের মধ্যেই সফল একটা পাখির ব্রিডার বা উদ্যোক্তায় পরিণত হতে পারবেন। প্রথম যে জিনিসটা, আপনি সবসময় সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে পাখি পালন শুরু করবেন। যদি বাজরিগার পাখি নিয়ে পাখি পালন শুরু করেন তাহলে আপনি মোটামুটিভাবে 6 মাস প্লাস বয়সে বাজরিগার পাখিকে ব্রিডিংয়ে দেবেন। যদি লাভবার্ড পাখি নিয়ে পাখি পালন শুরু করেন তাহলে 1 বছর প্লাস বয়সে ব্রিডিংয়ে দেবেন। পাখি যখন কিনতে যাবেন তখন পাখির পা এবং আঙুলের দিকে লক্ষ্য রাখবেন, সেটা যেন সঠিক থাকে। কোনো জায়গায় যদি ডিসপুট থাকে সেই পাখি নেবেন না। যদি সেই পাখি নিয়ে আসেন তাহলে পরবর্তী সময়ে গিয়ে আপনি পাখির থেকে ব্রিডিং পাবেন না। কারণ কোনো পাখির যদি পা বা আঙুলের কোনো সমস্যা থাকে সেই পাখি সঠিকভাবে মেটিং করতে পারবে না, ফলে আপনি কখনোই ভালো ব্রিডিং পাবেন না। এই কখনো জিনিস একেবারে বেসিক জিনিস, এই জিনিসগুলোকে আপনাদেরকে এখনই জানতে হবে, তারপরে পাখি পালন শুরু করতে হবে। 2 নাম্বার, ইনব্রিড পাখিকে জোড়া দেওয়া যাবে না। একই মা বাবার বাচ্চা মেল ফিমেলকে কখনোই জোড়া দেওয়া যাবে না। একই মা বাবার বাচ্চা মেল ফিমেলকে আপনি জোড়া দেন তাহলে দেখবেন পাখি ডিম দেবে, ডিম ফুটে বাচ্চা বের হবে, বাচ্চা মারা যাবে। ডিমের ভেতরে বাচ্চা মারা যাবে, যেটাকে ডেডিং সেল বলে, সেটা হবে। আলটিমেটলি ইনবিল্ড জোড়া থেকে কখনোই ভালো ব্রিডিং পাওয়া যায় না। সেই জন্য যেটা আপনাকে করতে হবে, এই ইনবিল্ড জোড়ার বিষয়টা যারা বোঝে সেই ধরনের ব্রিডার বা ট্রেডারের থেকে পাখি নিতে হবে এবং বিশ্বস্ত হয় যেন সেই ব্রিডার বা ট্রেডার, যেন আপনাকে জেনে শুনে তারা প্রতারিত না করে। আর না হলে আপনি চেষ্টা করবেন কোনো একটা ব্রিডারের থেকে শুধুমাত্র মেল পাখি নেবেন, কোনো একটা ব্রিডারের থেকে শুধুমাত্র ফিমেল পাখি নেবেন, নিয়ে আপনি নিজের মতো করে জোড়া দেবেন। তাহলে কিন্তু ইনবিল্ড জোড়া হওয়ার চান্সেস একেবারে 0% হয়ে যাবে। এই টিপসটা ফলো করবেন। 3 নাম্বার, যখন আপনি কোনো একটা ব্রিডারের থেকে পাখি আনবেন তার থেকে ভালো করে জেনে নেবেন যে ওই পাখিগুলো কী ধরনের খাবার খেতে বেশি ভালোবাসে। সেই ধরনের খাবারই কিন্তু নিয়ে এসে আপনি পাখিকে দেবেন। নতুন খাবার প্রথমেই পাখিকে দিতে যাবেন না, কারণ জায়গা যখন পরিবর্তন হয় পাখি তখন অমনিতেই খাওয়া দাওয়া কম করে দেয়। তারপরে যদি নতুন কোনো খাবার পাখিকে দিতে থাকেন তাহলে দেখবে পাখি খাবার খাবে না, পাখিগুলো দুর্বল হয়ে যাবে, কোনো রোগে আক্রান্ত হবে, সিনাটানে আক্রান্ত হবে, মারা যাবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বেশিরভাগ পাখি কিন্তু জায়গা পরিবর্তন হওয়ার জন্য ডায়রিয়াতে আক্রান্ত হয়। ওটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি এই ধরনের সমস্যা হয় ইমিডিয়েট আপনাকে অ্যাকশন নিতে হবে। কোনো ভেট ডাক্তার বা কোনো ভালো ব্রিডারের থেকে পরামর্শ নিয়ে পাখিকে মেডিসিন দিতে হবে। 4 নাম্বার, পাখিকে আপনি নিয়ে আসবেন, শুধুমাত্র পাখিকে কিন্তু সিড খাইয়ে রাখবেন না। বেশিরভাগ নতুন পাখালি কি করে, পাখিকে নিয়ে আসে, নিয়ে এসে পাখির খাবার হিসাবে শুধুমাত্র পাখিদেরকে কাগনি বা চীনা বা ক্রাউন দিয়ে থাকেন। তারা ভাবে যে পাখির খাবার হচ্ছে শুধুমাত্র ওই দানাগুলি। যদি সেটা করেন তাহলে কখনোই আপনি ভালো একটা ব্রিডার হতে পারবেন না, কারণ আপনি কখনোই পাখির থেকে ভালো ব্রিডিং পাবেন না। পাখিদেরকে সব ধরনের খাবার দিতে হবে, শাক সবজি, ফল মূল, আপনাকে পাখিদেরকে ডিম খাওয়াতে হবে। আপনি যদি আপনার পাখি যদি খায়, যদি আপনি অভ্যাসে আনতে পারেন, পাখিদেরকে আপনি সপ্তাহে 1 দিন চিকেনও বয়েল করে দিতে পারেন। তো এই ধরনের খাবারগুলো অবশ্যই পাখিদেরকে দিতে হবে। তাহলে কি হবে, পাখিগুলো ভালো ব্রিডিং করবে, আপনিও মোটিভেট হবেন এবং তাড়াতাড়ির মধ্যেই আপনি ভালো একটা উদ্যোক্তা বা ব্রিডারে পরিণত হতে পারবেন। 5 নাম্বার যে জিনিসটা, আপনাকে কিছু মেডিসিন পাখি পালন শুরুর সঙ্গে সঙ্গেই আপনার কাছে রাখতে হবে। ক্যালসিয়াম মেডিসিন, মাল্টিভিটামিন মেডিসিন, ভিটামিন বি কমপ্লেক্স, এই কখনো মেডিসিনকে আপনার কাছে অবশ্যই রাখতে হবে। তার সঙ্গে পাখির ডায়রিয়ার মেডিসিন, ঠান্ডা লাগার মেডিসিন, পাখির আই ইনফেকশন হলে পাখির চোখে ড্রপ দিতে হয়। এই কখনো জিনিসকে আপনাকে বেসিক মেডিসিন হিসাবে আপনার কাছে রাখতে হবে। ক্যালসিয়াম মাল্টিভিটামিন এবং ভিটামিন বি কমপ্লেক্স এটা সারা বছরই ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি পাখিদেরকে দিতে হয়, সেই জন্য রাখবেন। এবং বাজরিগার এবং লাভবার্ড পাখি সবথেকে কমন রোগ হচ্ছে ঠান্ডা লাগা, আই ইনফেকশন আর ডায়রিয়া। সেই জন্য ঠান্ডা লাগা, আই ইনফেকশন এবং ডায়রিয়ার ওষুধ আপনাদের কাছে রাখতে হবে। 6 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, পাখির সেক্টরেতে টিকে থাকতে হবে আপনাকে। সেই জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্যই মূল জিনিস। যদি ধৈর্য রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ির মধ্যে আপনি একটা ভালো ব্রিডারে পরিণত হতে পারবেন, ভালো একটা উদ্যোক্তা তৈরি হতে পারবেন। যদি আপনি অধৈর্য থাকেন, সব কিছুতে তাড়াহুড়ো করেন, তাহলে প্রথমেই আপনি যেটা করবেন, আপনি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন। যদি অ্যাডাল্ট পাখি নিয়ে আসে ফেলেন তাহলে 100% আপনি ডিমোটিভেট হবেন এবং পাখি পালন ছেড়ে দেবেন। কারণ অ্যাডাল্ট পাখি কখনোই আপনাকে ব্রিডিং দেবে না। মার্কেটে কোনো অ্যাডাল্ট পাখি তখনই বিক্রি হয় যখন তার মধ্যে কোনো সমস্যা থাকে।
সবসময় বাচ্চা বা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে শুরু করতে বলা হয় সেই জন্য। আরেকটা জিনিস হচ্ছে আপনাকে পাখির পিছনে সময় দিতে হবে, টাইম স্পেন্ড করতে হবে। সারাদিনে মিনিমাম আধা ঘন্টা আপনাকে পাখির পিছনে সময় দিতে হবে। পাখিকে শুধুমাত্র দানা, জল, খাবার, মেডিসিন দিলেন আর পাখির খামার থেকে বা পাখির সেটআপ থেকে বেরিয়ে চলে এলেন, তাহলে কিন্তু আপনি নানান সমস্যায় পড়বেন। পাখিদেরকে খাবার দেওয়ার পরে তো কমসে কম আধা ঘন্টা পাখিগুলোকে শুধু দেখতে হবে। দেখতে হবে পাখির মধ্যে কোনো ধরনের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি আছে কি না। কোনো পাখি ভালোভাবে উড়াউড়ি করছিল আগের দিন, হঠাৎ করে সেই পাখি গা ফুলিয়ে খাঁচার কোণে বসে আছে কি না, বা কোনো পাখির ভেন্ট এরিয়া ভিজে আছে কি না, পায়খানা লেগে আছে কি না। টোটাল জিনিসগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে। যদি লক্ষ্য রাখেন রেগুলার, তাহলে আপনি অ্যাক্টিভ পাখি এবং ইনঅ্যাক্টিভ পাখির মধ্যে আপনি পার্থক্য নিজেই ধরতে পারবেন এবং সেটাকে আপনি পর্যবেক্ষণ করে আপনার নিজের চেষ্টায় রোগ নির্ণয় করে সেই পাখিকে রোগের ট্রিটমেন্ট করতে পারবেন। এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে, তবেই আপনি একটা সফল ব্রিডারে পরিণত হতে পারবেন খুব তাড়াতাড়ি। যদি আপনার হাতে সময় না থাকে, তাহলে আপনার পাখি মারা যাবে বেশি, আপনার পাখি রোগাক্রান্ত হবে, পাখির থেকে ভালো ব্রিডিং পাবেন না। পাখি যদি রোগাক্রান্ত হয়, পাখিকে যদি আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, সেই পাখিকে আপনি 2 মাস ব্রিডিংয়ে দিতে পারবেন না। পাখিকে প্রোবায়োটিক খাওয়াতে হবে, পাখিকে ভিটামিনের কোর্স করাতে হবে, পাখিকে রেস্টে রাখতে হবে, তারপরে পাখিকে কিন্তু ব্রিডিংয়ে দিতে হবে। অ্যান্টিবায়োটিক খাওয়ানো পাখিকে যদি সঙ্গে সঙ্গে আপনি ব্রিডিংয়ে দেন, সেই পাখির 100% এগ বাইন্ডিং হবে। যদি ফিমেল পাখি হয়, এগ বাইন্ডিং হয়ে পাখি মারা যাবে। মেল পাখি হয়, সেই পাখি মেটিং করলেও দেখবেন সেই পাখির মেটিংয়ের ফলে উৎপন্ন ডিমগুলো বেশিরভাগই ইনফার্টাইল আসবে, কারণ অ্যান্টিবায়োটিক ইউজ করলে মেল পাখির স্পার্ম কোয়ালিটি খারাপ হয়ে যায়। সেটাকে রিকভারি করতে আপনাকে সময় দিতে হবে। যদি না সময় দেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো অবশ্যই পাখির সেক্টরেতে ভালো ব্রিডার হতে গেলে ধৈর্য রাখুন, পাখির পিছনে সময় দিন, তবেই কিন্তু আপনি একটা সফল উদ্যোক্তা বা ব্রিডারে খুব তাড়াতাড়ির মধ্যে পরিণত হতে পারবেন। শেষের যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, আপনি যে পাখি নিয়ে পাখির সেক্টরে যাত্রা শুরু করছেন বা এগোতে চাইছেন, সেই পাখি সম্বন্ধে আপনাকে জানতে হবে। সেই জন্য আপনাকে গুগল ক্রোম ইউজ করতে হবে। সেখান থেকে নিজে সার্চ করে নানান খুঁটিনাটি বিষয়কে আপনাকে জানতে হবে। তারপরে কোনো একটা আপনার পছন্দের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেখান থেকে কিছু নলেজ নিয়ে আপনাকে আপনার পাখির উপরে অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাকে বলবো, আপনি অন্ধের মতো কোনো ইউটিউবার বা কোনো ব্রিডারের কথা বিশ্বাস করবেন না। নিজে গুগল করবেন, বিষয়টি যাচাই করবেন, তারপরে আপনি আপনার শখের পাখির উপরে সেটাকে অ্যাপ্লাই করবেন। ধরুন আমিই বললাম আপনাকে কোনো জিনিস, আপনি অন্ধের মতো আপনার পাখির উপরে অ্যাপ্লাই করবেন না। দরকার হলে গুগল করে দেখে নেবেন বিষয়টা সঠিক না বেঠিক, তারপরে পাখির উপরে অ্যাপ্লাই করবেন। আপনাদের কাছে কয়েকখানা পয়েন্ট যে আমি তুলে ধরেছি, এইগুলোই বেসিক পয়েন্ট। এই পয়েন্টের ভিত্তিতেই আপনাকে পাখি পালন সেক্টরে এগিয়ে যেতে হবে। যদি সঠিকভাবে আপনি এগিয়ে যেতে পারেন আর আপনার মধ্যে ধৈর্য এবং পাখির পিছনে সময় দেওয়ার মতো সময় যদি আপনার থাকে, তাহলে আপনি খুব তাড়াতাড়ির মধ্যেই একটা সফল উদ্যোক্তা বা পাখির ব্রিডারে পরিণত হতে পারবেন। যদি আপনার হাতে সময় না থাকে, আপনি অধৈর্য হন, তাহলে নানান সমস্যায় পড়বেন, ডিমোটিভেট হবেন, পাখি পালন ছেড়ে দেবেন। বেসিক যে টিপসগুলো বলেছি, এই টিপসগুলোকে মাথায় রাখবেন। সেই টিপস অনুযায়ী আপনি পাখি পালন করুন, দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যেই আপনি একটা সফল ব্রিডার হয়ে যাবেন। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।